আজকে আমি খুব সহজভাবে এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং ও সেলাই করে দেখাবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ দেখাবো, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। আসসালামু আলাইকুম। এখানে 4 পাট কাপড় রয়েছে। তো এর লম্বা হচ্ছে 14 ইঞ্চি আর চওড়া নিচ্ছি 21 ইঞ্চি। 4 পাট কাপড় তো 21 ইঞ্চি। এখানে আপনি কাপড় চওড়া বেশি নিলে আপনার অনেকগুলো কুচি হবে, ফলে জামাটা দেখতে সুন্দর দেখা যাবে। তো প্রথমেই আমি এখানে কুচির কাপড়টা নিয়ে নিলাম। আমি কিভাবে কুচিটা করছি আপনারা দেখেন, এইভাবে করে কুচিটা করবেন। আমি সবগুলো কুচি করে নিলাম। এবার এখানে একটা স্টিচ দিব। স্টিচটা খুবই ধীরে ধীরে দিতে হবে, না হলে কিন্তু কুচিগুলো এলোমেলো হয়ে যাবে, আর এলোমেলো হয়ে গেলে আপনার জামাটা দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে এরকম গ্যাপ দিয়ে দিয়ে মোট 4টা কুচি দিয়ে নিলাম। এই যে আমি কিভাবে দিলাম আপনারা দেখেন, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি দুইটা কুচির কাপড়ই কুচি করে নিলাম এইভাবে করে। এখানে আমি গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এরপর বগলের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা 1 বছরের বাচ্চার মাপ আর কি। আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী করবেন। এরপর বডির মাপ নিব 6 ইঞ্চি। তো এখানে রাউন্ড শেপের মতো করে মিলিয়ে নেব। এরপর আস্তে আস্তে এটাকে কেটে নেব। এখন এখানে হাতার এখান দিয়ে পট্টির কাপড় লাগাবো। এখানে কুচির কাপড় থাকবে সোজা সাইডে, পট্টির কাপড় থাকবে উল্টো সাইডে। তো 2 সাইডে এরকম করে সেলাই করে নিব। আমি সেলাইটা করে নিয়েছি, আপনাদেরকে আর দেখালাম না, বেশি দেখাতে গেলে পরে ভিডিওটা অনেক লং হয়ে যায়। এরপর এইভাবে করে একটা সেলাই দিয়ে নিব, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি কিভাবে এটাকে ভাঁজ করে দিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করেন। আমি 2টা কুচির কাপড়ই হাতার এখান দিয়ে ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিলাম। এই পাকে দিয়ে আমি কিছু কথা বলি। আমার কিছু নীরব ভিউয়ার্স আছে, যারা নীরবে আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না, ফলে আমরা নতুন ভিডিও করতে আগ্রহ পাই না। তো এখন আমি জামার নিচের দিকটা সেলাই করব। এখানে আমি একটা লেস লাগাবো। তো কিভাবে সেলাই করছি ভালোভাবে দেখেন। এখানে আমি প্রথমে 1 ভাঁজ করে কাপড়টা সেলাই করছি। এরপর ওইটার উপরে সোজা সাইডে সেলাইটা করছি। সোজা সাইডেই আমি লেসটাকে বসাইছি। এবার লেসের উপরে ওই ভাঁজ করা কাপড়টাকে আরেক ভাঁজ করে একটা সেলাই দিব। কমেন্ট করে জানাবেন যে এরপরে কোন ডিজাইনের জামা তৈরি করে দেখাবো। তো এখান দিয়ে আমি লেসের উপরে এবার চাপ সেলাইটা দিব। চাপ সেলাইটা দিলে লেসের ফিনিশিংটা সুন্দর দেখা যায়। আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার আমি গলার এখান দিয়ে পট্টি লাগাবো। তো পট্টির কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখেছি, আর কুচির কাপড়টাকে সোজা সাইডে একটা সেলাই দিয়ে নিব।
সেলাই দেওয়ার সময় কাপড়টা টেনে ধরবেন না, হালকা হাত দিয়ে হালকা চাপ দিয়ে সেলাই করবেন, ফলে সমান থাকবে। এখন 1/2 ইঞ্চি ভাঁজ করে আরেকটা সেলাই দিয়ে নিব। এইভাবে করে আমি দ্বিতীয় কুচির কাপড়টাও কমপ্লিট করে নিব। এখন হচ্ছে কাঁধ লাগানোর পালা। তো আমি এখানে 7 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি, এটা আমি আগেই করে রেখেছি। এটা হচ্ছে, তো এখানে আমি 5 ইঞ্চি কাপড় কাঁধের মধ্যে রাখবো। এরপর সাইডে সেলাইটা দিয়ে নিব, দুই পাশে সেলাইটা দিয়ে নিব। কমপ্লিট হয়ে গেল আমাদের বেবি ড্রেসটি।